নমস্কার বন্ধুরা, দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন আছে কিন্তু পৌঁছে গেছেন নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। এরকম ভুল রোজই প্রচুর মানুষের সাথে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো নিউ দিল্লি রেলওয়ে স্টেশন আর দিল্লি রেলওয়ে স্টেশন দুটো সম্পূর্ণ আলাদা। দিল্লি রেলওয়ে স্টেশন কিভাবে পৌঁছাবেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কোনটা এবং এখান থেকে কী কী ফেসিলিটি পাওয়া যায়, কোন কোন ট্রেন ছাড়ে, ক্লক রুম, টিকিট কাউন্টার, সমস্ত কিছু আপনাদের জানাবো। আর যদি ভুল করে নিউ দিল্লি পৌঁছেও যান, সেখান থেকে কিভাবে এই ওল্ড দিল্লি বা দিল্লি রেলওয়ে স্টেশন আসবেন সেগুলোও দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখুন, এই হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। এটাই ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন নামে পরিচিত। এটা 1864 সালে তৈরি হয়েছিল। তো দেখুন, এটাই দিল্লির মেন রেলওয়ে স্টেশন ছিল যতদিন না 1930 সালে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন তৈরি হয়। তো দেখুন, বাইরেই রয়েছে বিরাট অটো স্ট্যান্ড। এই স্টেশনের কোড হলো DLI। এই যে দেখছেন একটা গেট, এটাই হচ্ছে চাঁদনি চক মেট্রো স্টেশন। মানে ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের সাথেই লাগানোই রয়েছে মেট্রো স্টেশন। পায়ে হেঁটে 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে এবং এই মেট্রো স্টেশন থেকে দুটো মেট্রো স্টেশন এগোলেই আপনার আবার নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তো কোনো কারণে যদি আপনি ভুল করে নিউ দিল্লি পৌঁছে যান, তো সেখান থেকে খুব সহজেই 10 মিনিট লাগবে মেট্রোতে, আপনি পৌঁছে যাবেন ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন। ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের নিয়ারেস্ট মেট্রোর নাম হলো চাঁদনি চক। আর এই যে এই সাইডটাকে বলা হয় চাঁদনি চক সাইড। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম সাইড। এর আর একটা সাইড আছে, সেটা হলো 16 নম্বর সাইড। এই যে এটা হচ্ছে 16 নম্বর সাইড। এই দিকটাকে কাশ্মীরি গেট সাইডও বলা হয়, কারণ এখান থেকে কাশ্মীরি গেট মাত্র 1.5 কিলোমিটারের দূরত্ব। তো ভালো করে দেখে নিন, 16 নম্বর দিকটা হলো কাশ্মীরি গেট সাইড এবং 1 নম্বর দিকটা হলো চাঁদনি চক সাইড। চাঁদনি চক মেট্রো স্টেশন এবং বিখ্যাত চাঁদনি চক বাজার। তো দুদিকেই কিন্তু আপনার টিকিট কাউন্টার রয়েছে এবং ওয়েটিং রুম রয়েছে। তো 1 থেকে 16 অবধি আপনাকে আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখুন, এটা 16 নম্বর সাইড। 16 নম্বর সাইডেও দেখুন রয়েছে আপনার ওয়েটিং হল। এইখান থেকেই কালকা মেলটা ছাড়ে, কলকাতা যাওয়ার কালকা মেল এই 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকালবেলা সকাল 6টায়। এই হচ্ছে চাঁদনি চক। এখান থেকে বেরোলেই আপনি সামনে পাবেন চাঁদনি চক মার্কেট এবং লেফট সাইডে গেলেই পাবেন চাঁদনি চক মেট্রো স্টেশন। এবার দেখা যাক স্টেশনের ভেতরে কী কী ফেসিলিটি আছে। 1 থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম এন্ট্রি নেওয়ার পরেই নিচের দিকে নামলেই দেখতে পাবেন সমস্ত রকম ফেসিলিটি এইখানেই আছে। তো দেখুন, আগে দেখাচ্ছে 1, 2, 3, আর এইখানটায় রয়েছে 4, 5, আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে 7, 8। এই 7 আর 8-এর পাশেই সারি দিয়ে প্রচুর বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিংয়েই সবার প্রথমে দেখুন রয়েছে ক্লক রুম। এই ক্লক রুমে আপনি জিনিসপত্র রাখতে পারবেন বা লকার রুম। এর পাশেই এগিয়ে গেলে আপনি দেখতে পারবেন অনেক সময় মানুষ হোটেল ছেড়ে দেয় সকাল 10টায়, বিকেলবেলা ট্রেন আছে। তো সেই সময় হোটেল থেকে জিনিসপত্র এনে স্টেশনে রেখে দেওয়া হয় এবং সারাদিন ঘুরে আবার সন্ধেবেলায় এখান থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আবার রাতের ট্রেন ধরা হয়। সেই জন্য লকার রুমটা খুব জরুরি। তো তার পাশেই দেখুন রয়েছে আপার ক্লাস AC ওয়েটিং হল। খুব সুন্দর ওয়েটিং হল রয়েছে। আর তার পাশেও রয়েছে স্লিপার ক্লাস ওয়েটিং হল। আপনি দেখতে পারেন এক্সিকিউটিভ লঞ্চও রয়েছে। 50 টাকার বিনিময়ে আপনি এখানে প্রতি ঘন্টায় থাকতে পারেন। সমস্ত রকম ফেসিলিটি কিন্তু ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনেও রয়েছে। আর একটু সামনেই আপনি দেখতে পাবেন 1, 2, 3 প্ল্যাটফর্ম। ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশন বা নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যেখানেই আসুন, আপনি পকেটমার বা চোরেদের হাত থেকে সাবধান। যে কোনো সময় আপনার মোবাইল চুরি হয়ে যেতে পারে একটু ভিড় হলেই। আপনি তাই
মোবাইলটা এবং ওয়ালেটটা অবশ্যই সাবধানে রাখবেন। আমার নিজের মোবাইল কিন্তু চুরি হয়ে গেছে। এখানে আপনি রেলের রেস্টুরেন্টও পেয়ে যাবেন, খাবার ব্যবস্থাও রয়েছে এবং ১ নম্বর স্টেশনের বাইরেও রেলের বড় রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও আপনি বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন। আরেকটা জিনিস, যেখান থেকে আপনি অটো বুক করবেন, একটু অটোয় দাম দর করে নেবেন। ৩০০ টাকা চাইলে প্রথমে ১৫০ টাকা বলে দেখবেন রাজি হয়ে যাবে, না হলে ২০০ টাকায় যাবেন। কারণ এখানের অটোওয়ালারা দামটা প্রচুর বাড়িয়ে বলেন। প্রতি কিলোমিটার অনুযায়ী আপনি ২০ টাকার বেশি বা ৩০ টাকার বেশি দেবেন না। আর এই দেখুন জলের বোতলের জায়গা রয়েছে, এখান থেকে আপনি পানীয় জল পেতে পারেন। তো দেখুন এই হলো ১১, ১২, ১৩ নম্বর প্ল্যাটফর্ম এবং আগে রয়েছে ১৪, ১৫, ১৬। তো দেখুন আমি একটা ম্যাপ দিয়ে দিচ্ছি। সেই ম্যাপটা দেখলে আপনি আরও বুঝতে পারবেন ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনের কোন দিকে কী আছে। তো ভিডিওটা যদি আমাদের ভালো লাগে আপনার, তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো কিছু জিনিস আমি জানাতে ভুলে গেছি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমস্ত ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওয়। ভালো থাকবেন।